বিলি আইলিশ, যে 9টি গ্র্যামি আর 2টি অস্কার জিতে ইতিহাস গড়েছে, সেই গ্লোবাল আইকন হঠাৎ কেন জাস্টিন বিবারের পায়ের কাছে লুটিয়ে পড়ল? এইটা কি স্রেফ পাবলিসিটি, নাকি এর পেছনে আছে একেবারে রিয়েল ইমোশনাল গল্প? এই গল্পটা শুরু হয় অনেক আগে। 2019 সালে কোচেলার এক কনসার্টে প্রথমবার সামনে থেকে জাস্টিনকে দেখেছিল বিলি আইলিশ। কিন্তু সেই মুহূর্তে বিলি এতটাই শকড ছিল যে সে একেবারে চুপ হয়ে যায়, কোনো কথা বলতে পারছিল না, শুধু তাকিয়েছিল। তারপর হঠাৎ একটা হাগ, আর দুজনই কেঁদে ফেলে। এর কারণটা কি? এর কারণটা কি খুবই সিম্পল নাকি ডিপ? কারণ বিলি আইলিশ ছোটবেলা থেকেই ছিল জাস্টিন বিবারের হার্ড কোর ফ্যান। তার রুমে জাস্টিনের পোস্টার, তার গান শুনে কাঁদা, ইভেন তার মা তো অনেকবার ভেবেছিল যে অবসেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে বিলিকে থেরাপি দেওয়া তার উচিত। তারপর কাট টু 2026, সেম কোচেলার আরেক কনসার্ট, কিন্তু এবার সিন কমপ্লিটলি ডিফারেন্ট। জাস্টিন যখন ওয়ান লেস লোনলি গার্ল গাইছে, হঠাৎ বিলিকে স্টেজে ডাকে সে। জাস্ট ভাবেন একবার, যে গান শুনে সে ছোটবেলায় কাঁদত, আজ সে নিজেই সেই মোমেন্টের একটা পার্ট। স্টেজে ওঠার পর বিলি নিজেকে আর সামলাতে পারছিল না, বারবার সে নিচে বসে পড়ছে, চোখে পানি, পিওর ওভারওয়েলমড ব্যাপার। পরে অবশ্য সে নিজেই লেখে কান্ট স্টপ ক্রাইং। আরেকটা জিনিস এখানে সবচেয়ে বেশি মানুষের মন ছুঁয়ে গেছে, জাস্টিনের ওয়াইফ হেইলি বিবারের রিয়াকশন। জাস্টিনের ওয়াইফ হয়েও সে কিন্তু একেবারেই জেলাস না, বরং সে বিলিকে সফটলি পুশ করছে, বারবার বলছে গো, দিস ইজ ইয়োর মোমেন্ট। এই জায়গাটাতেই স্টোরিটা কিন্তু আলাদা হয়ে যায়, কারণ এইটা কোনো স্ক্রিপ্টেড মোমেন্ট না, এইটা একটা জাস্ট রিয়েল ফুল সার্কেল। একজন ফ্যান যে দূর থেকে আইডলকে ভালোবাসতো, আজ সেই আইডলের পাশে দাঁড়িয়ে নিজের স্বপ্নটা লিভ করছে। আর অনেস্টলি এই ইমোশন ফেক না, কারণ বিলি আইলিশ নিজের ফিলিংস কখনো হাইড করে না। এইটাই তাকে এত বড় হয়েও রিয়েল এবং রিলেটেবল বানায়।